আরে পল্টুর মা যে, তা হন্তদন্ত হয়ে এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, দুদিন ধরে ছেলেটার জ্বর কমছে না, তাই গেছিলাম বৈদ্যর কাছে ওষুধ আনতে। তা বৈদ্য কি বললো? বৈদ্য তো বললো ওকে ভালো ভালো খাবার দিতে, মাছ মাংস ডিম ফল এইসব খাওয়াতে বললো। শুধু ওষুধ খেলে ও সুস্থ হবে না, তার সঙ্গে এইসব পথ্যও খেতে হবে, আর তার সঙ্গে বিশ্রাম, তবেই ও সুস্থ হবে। তা তুমি বৈদ্যর কাছে গেলে, ঠাকুরপো কোথায়? ও তো সেই রাত থাকতে বেরিয়ে গেছে মাছ ধরতে, মাছ ধরে বাজারে বিক্রি করে তারপরে তো আসবে। ও, তা সাবধানে রাখিস ছেলেটাকে, আর বৈদ্য যা যা বলেছে সেই মতন সব কর, তবেই তো সুস্থ হবে। ঠিক আছে, আমি চললাম রে। হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক আছে। শোনো, তোমায় একটা কথা বলি। সমীরের ছেলেটার শরীরটা ভালো নয়, ওকে ডাক্তার বলেছে ওষুধের সাথে সাথে মাছ মাংস ফল সব খেতে হবে, আর তার সঙ্গে বিশ্রাম নিতে হবে, তবেই ও সুস্থ হবে। সে কি, তোমাকে এ কথা কে বললো? আজ সকালে সুলেখার সাথে দেখা হয়েছিল, সুলেখাই আমায় বলল। শোনো, তোমায় যেটা বলছি, তুমি যেন আবার তোমার ব্যবসার ফলমূল ও সমীরকে দিতে যেও না, আর কোনো ধার বাকিতেও কোনো কিছু দেবে না। কবে শোধ করবে টাকা কে জানে, তুমি একদম এত উদারতা দেখাবে না, এই বলে দিলুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কোনো ফলমূল ওকে দিতে যাব না। কি রে সমীর, শুনলাম তোর নাকি ছেলে খুব অসুস্থ। হ্যাঁ গো পলাশদা, ডাক্তার বলেছে ওকে মাছ মাংস ফল মূল সব খাওয়াতে, না হলে ওষুধে কোনো কাজ করবে না। বেশ কিছুদিন হলো ছেলেটা জ্বরে পড়ে আছে, কিছুই ভালো লাগছে না গো। আর আমারই বা এত সাধ্য কোথায় বলো? মাছ না হয় আমি একটা করে ওর জন্য নিয়ে এলাম প্রত্যেক দিন, কিন্তু এই বাজারে যা আগুন দাম, কি করে ফল আনবো বলো তো? শোন, আমি তোকে রোজ ফল দিয়ে যাব, কিন্তু তুই শম্পাকে একটা কথাও বলবি না। না গো দাদা, আমার কাছে এখন একদম পয়সা নেই। আমি কি করে এত দামের ফল কিনবো বলো তো? ফল এখন থাক, ও তো এই মাছ খাচ্ছে, ধীরে ধীরে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এই সমীর শোন, তুই না বেশি কথা বলিস না, আমি যা বলছি সেটা কর, শুধু শম্পাকে কিছু জানাবি না, ব্যাস। ঠিক আছে, তুই এখন বাড়ি যা, কাল থেকে প্রত্যেক দিন আমি একটা করে ফল তোকে দিয়ে আসবো। ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলবে? শোনো, রাস্তায় পলাশদার সঙ্গে দেখা হয়েছিল। পলাশদা বললেন কাল থেকে একটা করে ফল বাবুর জন্য উনি দেবেন, আর এর জন্য কোনো পয়সা উনি নেবেন না। তার সঙ্গে উনি এটাও বলেছেন শম্পা বৌদি কিচ্ছু যেন না জানতে পারে, তুমি যেন বৌদিকে এই নিয়ে কিছু বলো না। সত্যি, পলাশদা খুব ভালো মনের মানুষ, সকলের বিপদে ঠিক গিয়ে পাশে দাঁড়ায়। কিন্তু বৌদি এগুলো একদম পছন্দ করে না। সমীর, এ সমীর, বাড়ি আছিস নাকি? এই যে দাদা, দাদা, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে, আর তোমায় কাল থেকে ফল দিতে হবে না। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব,
তোমার জন্যই আমার ছেলেটা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলো। চুপ কর তো, সবাই পাশাপাশি থাকি, আবার এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমরা একে অপরের বিপদে পাশে থাকবো, এটাই তো আসল কথা। এ কি গো বউ, তোমার আবার কি হলো? এইভাবে শুয়ে আছো কেন? শরীরটা খুব খারাপ করছে। আচ্ছা দাঁড়াও, আমি বৈদ্য ডাকছি। বউ, তুমি চিন্তা করো না, আমি ঠিক সব ব্যবস্থা করে নেব। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বউকে বললাম তো আমি সব ব্যবস্থা করে নেব, কিন্তু কিভাবে করব? বাজারে সব জিনিসের যা দাম, ফল না হয় আমার থেকে আমি রেখে দেবো, কিন্তু মাছ মাংস এসব কিভাবে রাখবো? আর প্রত্যেক দিন মাছ মাংস আনা কি সম্ভব হবে? কি যে করি! যাই, বরং একবার সমীরের কাছে যাই, ও যদি আমাকে ধারেতে মাছ দেয় খুব ভালো হবে। আরে সুমিত যে, আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ পলাশদা, বলো, কি বলবে? বলছি সমীর, শোন না, তোর বৌদি না খুব অসুস্থ, তাই তুই যদি আমাকে কিছুদিন একটু ধারে মাছটা দিস খুব ভালো হয়। আসলে ব্যাপারটা হয়েছে কি, সব জিনিসের এত দাম, একদিকে পথ্যি অন্যদিকে ওষুধ, আমি না ঠিক পেরে উঠছি না। ছি পলাশদা, তুমি এইভাবে বলছো? আমার ছেলেটা যখন অসুস্থ ছিল তুমি বিনা পয়সায় আমাকে ফল দিয়েছো, আর আজকে এই বৌদি অসুস্থ, আমি তোমাকে মাছ দিতে পারবো না? আমিও তোমাকে বিনা পয়সায় মাছ দেবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি কাল থেকে তোমাকে একটা করে রোজ মাছ দিয়ে আসবো। বৌদি যতদিন না সুস্থ হচ্ছে, আমি বাজার থেকে ফেরার পথে রোজ তোমাকে একটা করে মাছ দিয়ে আসবো। ভাই, তোকে যে কি বলে ধন্যবাদ দিই। পলাশদা, তুমিই বলেছিলে আমরা সবাই একে অপরের বিপদে সাহায্য করব, আর আজ তুমিই আমাকে ধন্যবাদ দিচ্ছ। যাও, বাড়ি যাও, আর চিন্তা করো না কিছু। পলাশদা, ও পলাশদা, বাড়ি আছো? এই নাও মাছ। তুমি কি করে সব দিক যে সামলালে? মাছ মাংস, এত ওষুধ! কি করে আর সামলাবো? সবার বিপদে আমি পাশে দেখেছি, তাই আমার বিপদেও সবাইকে পাশে পেয়েছি, তাই বিপদটা কেটে গেল। মানে কি বলছো তুমি? হ্যাঁ গো বউ, ঠিকই বলছি। এই কদিন সমীর রোজ এসে মাছ দিয়ে যেত, দেখলে না? আর মাঝে মাঝে রমেনদা এসে মাংসও দিয়ে যেত। ওরা কেউই আমার কাছ থেকে পয়সা নেয়নি। কেন জানো? কেন? কারণ আমি সকলের বিপদে সব সময় পাশে থেকেছি, তাই আমার বিপদে সবাইকে আমি আমার পাশে পেয়েছি, বুঝলে? আমি শুধু তোমাকে আমার কাছ থেকে ফলটা দিতে পেরেছি, মাছ মাংস সব তো ওরা দিয়ে গেছে, তাও আবার বিনা পয়সায়। একটা পয়সা ওরা নেয়নি। সত্যি আমার না বড্ড ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে বাধা দেব না। তুমি সবাইকে সাহায্য করো। সত্যি আমাদের উচিত সকলের বিপদে যাতে সকলে পাশে থাকি। এই তো, আমার বউটা এবার আসল কথাটা বুঝতে পেরেছে।